ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বড় ভালোবাসা দরদ মাখা ডাক দিয়ে বর্ণনা করেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ আমাকে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেন না এই আয়াতের মধ্যে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ। বড় ভালোবাসা, বড় দরদ মাখা একটা ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য, আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদেরকে একটা ভালোবাসা মাখা ডাক আল্লাহ তাআলা দিয়ে দিলেন আয়াতের মধ্যে। আল্লাহ পাক ডাক দেওয়ার পরে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন আমাদের কি ভালোবাসা দরদ মাখা মুমিন বলে সম্বোধন করার পরে আমাদের কি বললেন, তোমাদের উপরে আমি রমজানুল মুবারকের রোজাটারে ফরজ করেছি। দীর্ঘ একটা মাস তোমরা রোজা রাখবা, সিয়াম সাধনা করবা। এই এক মাসের রোজাকে আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিলাম। কেন? কারণ শুধু এতটুকু মনে করলে হবে না, হয়তো বা আল্লাহ পাক আমাদের উপরেই কেবলমাত্র ফরজ করেছে। এই প্রশ্নের জবাব আল্লাহ পাক পরবর্তী অংশের মধ্যে বলছেন, না না গোলাম, আমি তোমার জন্য না, শুধু তোমার উপরে বিধানটাকে নাজিল করেছি। বিষয়টা এমন না, বরং আমি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম বোঝার জন্য। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বসূরি দ্বারা দুনিয়া থেকে চলে গেছে, আমি আল্লাহ তাদের উপরেও এই রমজানের রোজা মুবারক ফরজ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার, তোমার উপরে আমি রমজানের রোজা ফরজ করলাম, যেমনই ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কারণ কি ফরজ করার কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই এক মাস রোজা রাখার পরে আল্লাহর দরবারে মুত্তাকি হিসাবে দাঁড়াতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই এক মাস রোজা রাখে যারা মুত্তাকিদের কাতারে শামিল হবে তারা। কথা বলে ঠিক না? এই জন্যই এক মাসের রোজার ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন এই একটা মাস রোজা রাখা যারা ইমানদার, যাদের ভিতরে ইমানি পাওয়ার আছে, তাদের কাছে কোনো বিষয়ই নাই। কথা বলে ঠিক না? আরো জোরে বলে ঠিক না? কিন্তু যাদের ইমানি পাওয়ার সেই পরিমাণ নাই, আল্লাহর প্রতি মহাব্বত আর ভালোবাসা সেই পরিমাণ নাই, তাদের জন্য এটা খুবই বড় এবং কষ্টকর হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক না? তো আল্লাহ পাক এতটুকুন সরল অনুবাদ যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আমার উত্তর দিতে হবে, আল্লাহ রমজানের রোজাগুলো আমাদের উপরে ফরজ করেছেন কেন? যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়াওয়ালা হতে পারি, ক্ষুধা ভীরু হতে পারি, আমাদের ভিতরে যেন আল্লাহর ভয় আসে এবং আমরা যেন নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানায় নিতে পারি। কথা বলেন ঠিক না? রমজানের রোজা ফরজ করেছেন আল্লাহ আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। কথা বলেন ঠিক না? রমজানের তারাবি আমরা আল্লাহর কাছে রাত্রি জাগরণ করে নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক না? সেহরি করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দিয়েছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। তো মুত্তাকির সংজ্ঞা জানা দরকার আমাদের। মুত্তাকি কারে বলে? মুত্তাকি তাকওয়া শব্দ থেকে, তাকওয়া শব্দ বিকায়াতুল শব্দ থেকে এর উৎপত্তি, যার অর্থ হলো ভয়, ভীতি, বিরত থাকা। তো সেখান থেকে যদি আমি বলি তাহলে অর্থ
এই যে আমাকে সকল প্রকার গুনাহ থেকে অন্যায় থেকে বিরত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর রমজান আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে যে তুমি সকল প্রকার গুনাহ থেকে অন্যায় থেকে পাপ থেকে নিজেকে মুক্ত করে একনিষ্ঠ হবে আল্লাহর জন্য 30টা রোজা রাখবে, তারাবি পড়বে, সেহরি করবে, ইফতারি করবে, কথা বলেন ঠিক কিনা? এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ পাক আমাদেরকে একটা মাস রমজানের রোজা দিয়েছেন যাতে করে আমরা আল্লাহর এই এক মাসের ইবাদতটা আমাদের জীবনের সুবর্ণ সুযোগ মনে করে বাস্তবায়ন করে আল্লাহর দরবারে মুত্তাকি হিসাবে দাঁড়াতে পারি, কথা বলেন ঠিক কিনা? এখন মুত্তাকিদের পরিচয় যদি আমরা জানি তাহলে মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে আমাদের জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার শুরুর দিকে রব্বুল আলামিন ঘোষণা করে শুনিয়ে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুতে রব্বুল আলামিন তিনি এই কোরআনুল কারীমের শপথ করে কসম করে বললেন এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। কিন্তু এই সংশয় নাই, সন্দেহ নাই এমন একটা কিতাব আল্লাহ পাক নবীজির উপরে নাজিল করেছেন। এই কিতাবটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে নবীজির কাছে পৌঁছেছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আর কোনো ওয়াসিতা নাই, এর মাঝখানে আর কোনো মধ্যস্থতা নাই, একমাত্র রব্বুল আলামিনের কাছ থেকে জিবরিলের মাধ্যমে নবীজির কাছে এসে পৌঁছেছে। এটা মানুষের কোনো রচিত গ্রন্থ না, মানুষের কোনো রচিত কোনো কিতাব নয় যার ভিতরে কোনো ভুল নাই, সংশয় নাই, সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? যেটার শুরুতে আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ করে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই এই কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাক বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলে। এখন মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন আল্লাহ, সুন্দর করে বলছেন। রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন। আমি শুধু সূরা বাকারা 183 নম্বর আয়াতের শেষের অংশটুকু হুদাল লিল মুত্তাকিন, এখানে যে মুত্তাকিনের কথা রয়েছে ওই সূরার শেষের দিকে শেষের অংশের মধ্যে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন শব্দ ব্যবহার করেছে। ওই একটা শব্দের তাফসীর বলার জন্য আমি কিন্তু সূরা বাকারার এই আয়াতগুলো পড়েছি। কারণ তাফসীর 4 ধরনের। কয় ধরনের? আরো জোরে বলেন। 4 রকমের তাফসীর আল্লাহর জমিনে বাস্তবায়ন এখনো রয়েছে। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর করা হয় কোরআনের দ্বারা। তাফসীরুল কোরআন বিল হাদিস, কোরআনের তাফসীর করা হয় হাদিস দ্বারা। তাফসীরুল হাদিস বিল হাদিস, তাফসীর হাদিসের তাফসীর করা হয় কোরআনের দ্বারা। আর একটা হলো তাফসীরুল কোরআন বিল হাদিস। এই 4 ধরনের তাফসীর আল্লাহর জমিনে আজও আছে না? না। আমি কোরআনের এক আয়াতের তাফসীর করতে গিয়ে কোরআনের আরেক আয়াত পড়েছি, তার মানে 1 নম্বর তাফসীরের নিয়মটা আমি ফলো করে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনার বিরক্ত লাগছে নাকি? খারাপ লাগছে? একটু মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তো রোজা তোমাদেরকে দিলাম ফরজ করে, তোমরা তাকওয়া অর্জন করবে, কিন্তু মুত্তাকি হতে হলে তো মুত্তাকি হওয়ার গুণগুলো থাকা লাগবে। কথা বলেন। আরো জোরে বলেন। মুত্তাকির গুণ যদি আমার ভিতরে না থাকে, আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনের মধ্যে কল্পনা জল্পনা করি আর আমি যদি স্লোগান লাগাই আমি মুত্তাকি, আমি মুত্তাকি, আমার কথার চালানো পয়সায় কোনো দাম আছে কিনা? আরো জোরে বলতে হবে। কিন্তু আমি যদি মুখে বলি নাই, কাজে করে দেখাই
বলছি আমার আমলে বোঝা গেছে আমি একজন মুত্তাকি, পরিচয় আমার আমলে দিয়ে দিবে। আপনি এই জমিনের মালিক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি বলছেন জমির মালিক আমি, জমির মালিক আমি, কিন্তু জমির কোনো দলিল আপনার হাতে নাই। বলেন তো এই জমির ফয়সালা কি আপনার নামে আসবে? আরো জোরে বলেন আসবে। কিন্তু অপর দিক দিয়ে এক ব্যক্তি শুধু একটা কাগজ হাতে করে, জমির দলিল হাতে করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলে না। এই লোক যদিও কথা না বলে, তার হাতে জমিনের দলিল থাকার কারণে এই জমিনের ফয়সালা ওই দলিলওয়ালার নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বোঝানোর জন্য বললাম, আল্লাহ পাক যে মুত্তাকি হওয়ার কথা বলেছেন শুধু আমি মুখে বললে হবে? আরো জোরে বলেন। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা মুত্তাকি হতে বলেছেন আমাদেরকে বললেন, গোলাম আমি যে রমজানের রোজাগুলো তোমার উপরে ফরজ করলাম, লাভ হলো একটা, তুমি মুত্তাকি হয়ে যাবে। লাভ হলো একটা, তুমি রমজানের রোজা রাখার জন্য মনস্থ প্রকাশ করেছো। এই রমজানের রোজা রাখলে আমি আল্লাহ তোমাকে তাকওয়াবান বানায় দেব। সুবহানাল্লাহ। কারণ রোজা রেখে একজন তো টান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রোজায় রেখে তো একজন নামাজ কাজা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রোজা রেখে একজন অন্যায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রোজা রেখে আল্লাহর এই জমিনে জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমনিতেই বলে না যে বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হয়ে যাবে, কথাটা আল্লাহ এমনি এমনি বলে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি রোজা অবস্থায় সকল প্রকার গুনাহ থেকে নিজেকে আমি মুক্ত রাখতে পারবো। আর রমজানের নাম রমজান মাস কেন রাখা হয়েছে জানেন? কানজুল উম্মালের একটা হাদিস ভাষ্য অনুযায়ী আমরা এই সংজ্ঞাটা পেয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ওয়া ইন্না সুম্মিয়া রমাজান, রমজানকে রমজান বলে নামকরণ করা হয়েছে কেন? লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুব, কারণ এই রমজান মাস বান্দার জীবনের গুনাহকে জ্বালায়ে পোড়ায়ে শেষ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। গুনাহমুক্ত হয়ে যাবেন, মুত্তাকি বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ কথাটা এমনি এমনি বলে নাই। আপনি রোজা রেখে অন্যায় করতে পারবেন না, রোজা রেখে নামাজ কাজা দিতে পারবেন না, রোজা রেখে মন্দ কাজ করতে পারবেন না। রোজার হক আদায় করলে আল্লাহর ওয়াদা অনুযায়ী 30 রোজা শেষ হতে দেরি আপনি মুত্তাকি হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে সুসংবাদ শুনিয়ে দিলেন। বললেন, গোলাম একটু কষ্ট করতে হবে, একটা মাস তোমাদেরকে একটু কষ্ট করতে হবে। 1 মাসের কষ্টের ফল তোমরা পেয়ে যাবে আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 1 মাসের কষ্টের ব্যাপারে মুত্তাকি হওয়ার একটা সুসংবাদ আমাদেরকে দুনিয়ার জমিনে শোনায় দিলেন। এখন বুঝতে হবে মুত্তাকি কারা। কথা বলেন ঠিক কিনা? মুত্তাকিদের 1 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের বিষয়গুলোর প্রতি ঈমান এনেছে, না দেখা জিনিসগুলো মনে প্রাণে মেনে নিয়েছে। আল্লাহকে দেখি নাই মেনে নিয়েছি, ঈমান এনেছি। রাসূলকে দেখি নাই বিশ্বাস করে ঈমান এনেছি। জান্নাত জাহান্নাম মিজান হাসর ফলসিরাত কোনো কিছুই আমরা দেখি নাই। কবরে আলামে বারযাখের কথা শুনেই বিশ্বাস করেছি। এত কিছু মনে প্রাণে মেনে নেওয়ার নামই হলো তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আল্লাহর প্রতি ঈমান। আর এটাই হলো মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য, যে মুত্তাকি হবে তার ভিতরে ঈমান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই যে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিয়েছে, হে ঈমানদারগণ। তো আমার ভিতরে যদি ঈমানই 1 নম্বরে না থাকে তাহলে আমি মুত্তাকি হব কিভাবে? কথা বলেন ঠিক কিনা? আমার তাফসীর বুঝতে পারছেন আপনারা? আমি কোথা থেকে কোন জায়গায় টানছি বুঝতে পারছেন? গভীর মনোযোগ ছাড়া খেয়াল না করলে বুঝতে পারবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরা বাকারার 183 নম্বর আয়াতের শেষের দিকে বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা রাখবা কারণ এই রমজানের রোজা তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর মুত্তাকির 1 নম্বর গুণাবলী হবে সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, কারণ এখানে আল্লাহ আমাদেরকে ডাকি দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকির 2 নম্বর গুণাবলী হলো
ওয়া ইউকিমুনাস সালাত, যারা মুত্তাকি হতে চাই, মুত্তাকিদের 2 নম্বর গুণাবলী বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলে দিলেন, তারা দুনিয়ার এই জমিনে নামাজি হবে। কি হবে? নামাজ 5 ওয়াক্ত পড়বে। যারা মুত্তাকি হবে আল্লাহর দরবারে, তারা কথা বলেন ঠিক কিনা? এই মুত্তাকি হতে গেলে 2 নম্বর গুণ আমার থাকতে হবে, আমি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে মুত্তাকিদের কাতারে নিজেকে দাঁড় করাতে পারবো। আরো জোরে বলেন, পারবো নাকি? সম্ভব না। আমি যদি আল্লাহ তাআলার কাছে মুত্তাকিদের কাতারে নিজেকে দাঁড় করাতে চাই, তাহলে আমার 2 নম্বর গুণ থাকা লাগবে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আমাকে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির 3 নম্বর গুণের কথা বললেন, ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকির 3 নম্বর গুণ হলো আল্লাহর প্রদত্ত রিজিক থেকে তারা দুনিয়ার এই জমিনে আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছে, এই প্রদত্ত রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, খরচ করবে, আল্লাহর রাস্তায় দান করবে। এই দানকারীরা মুত্তাকিদের কাতারে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুত্তাকিদের 3 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রিজিক হিসাবে যা দিয়েছেন আমাদেরকে, এটা আল্লাহর রাস্তায় খরচও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর মুত্তাকিদের গুণের কথা বললেন। 4 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। রব্বুল আলামিন মুত্তাকির 4 নম্বর গুণের কথা বললেন, যারা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা নাজিল করেছে কিতাব, আগে যা নাজিল করেছে পূর্বের কিতাব, পরের কিতাব, সকল কিতাবের উপরে যারা বিশ্বাস রেখেছে, স্থাপন করেছে, যাদের ঈমান আছে আল্লাহর পাঠানো কিতাবের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই লোকগুলো মুত্তাকিদের দলভুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা আখিরাতকে মনে প্রাণে মেনে নেবে, বিশ্বাস করবে, যারা আখিরাতের বিশ্বাস যারা অন্তরের মধ্যে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই 5 গুণ সম্পন্ন ব্যক্তিরা হলো মুত্তাকিদের দলভুক্ত। আর তাদের পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 5 গুণ সম্পন্ন মুত্তাকি হবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে যাবে তারা। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরা তো হেদায়েত পাবে, সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফলতা দান করব। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাত উভয় জগতে তারা সফলতা পাবে। তো মুত্তাকি এই 5 গুণ সম্পন্ন ব্যক্তি, যার ভিতরে 5 গুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই 5 গুণ সম্পন্ন ব্যক্তি হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। শুধু এখানেই শেষ না, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাত উভয় জগতে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। এখন বলেন তাহলে আল্লাহ যে আমাদেরকে ওই সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে যে মেসেজটুকুন দিলেন শেষের দিকে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে রমজানের রোজা রাখলে, এই কথাটুকুন বোঝার জন্য আমি লাগাতার এই 5টা পয়েন্ট আপনাদের কাছে আলোচনা করেছি। এখন বুঝে থাকলে বলেন মুত্তাকি হতে হলে এই গুণগুলো আমার ভিতরে থাকা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? যদি আমি এইগুলো বাদ দিয়ে মুত্তাকি হওয়ার ট্রাই করি তাহলে আমি ভুল করব। কথা বলেন ঠিক কিনা? কারণ এইগুলো ছাড়া মুত্তাকি হওয়াও যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে, তাকওয়া অবলম্বনকারী হয়ে যাবে, এর কথা আমাদেরকে মর্ম বুঝতে হবে।
এই কথা অনুযায়ী আমাদেরকে সঠিকভাবে আমল করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিদের কাতারে তুলে দিবে। সুবহানাল্লাহ। একটাই তো মাস, বেশি তো আর না। এক মাসের রোজা রাখছেন আপনি ইমানদার, তার মানে আপনি 5 ফুট করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি ইমানওয়ালা, আপনার ভিতরে ইমান আছে না? আল্লাহরে বিশ্বাস করি না আমরা সবাই? আপনারা ঘুমাই গেলেন নাকি? লিল্লাহি তাকবীর। আল্লাহর আমরা সবাই বিশ্বাস করি তো আমার ভিতরে ইমান আছে না? এই ইমানের দাবি থেকে আপনার ইমান আছে, তার মানে আপনার 5 ফুট করা আছে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ বলছে, বান্দারে একটা মাস একটু কষ্ট করো, 1 মাস কষ্ট করে যদি তুমি রমজানের রোজাটা রাখতে পারো, 1 মাস রোজা শেষ হতে দেরি, ঈদের দিন আমি আল্লাহ তোমার ওই 5 ফুটের উপরে জান্নাতের ভিসা লাগাই দেব। সুবহানাল্লাহ। তোমার ওই 1 মাসের রোজার মাধ্যমে আমি আল্লাহ তোমার ওই ঈমান নামক 5 ফুটের উপরে জান্নাতের ভিসা লাগাই দিব। তুমি ঈমানওয়ালা, তার পরিচয় হলো তুমি 1 মাস রোজা রেখেছো, আর তোমার ঠিকানা পুরস্কার আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আমরা ঈমান আনছি, তার মানে আমরা 5 ফুট করে ফেলছি। রমজানের 1 মাসে আমাদের ট্রেনিং হবে। আরে ভাই, বিদেশ গেলেও তো ট্রেনিং করে যাওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? আপনি যেই কাজের উপরে যাবেন সেই কাজের খুঁটিনাটি আপনাকে জানতে হয়। আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশের ভাষা আপনাকে জানতে হয়। একটা ট্রেনিং আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা ঈমান এনেছি মানে আমরা 5 ফুট করে ফেলেছি। এই 5 ফুটের ভিসা লাগানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 1 মাস রমজানের রোজা দিয়ে ট্রেনিং করায় নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা 1 মাসের রোজা রেখে ফেলেছে, যারা রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি এখন তোর ওই 5 ফুটের উপরে ভিসা লাগাই দিলাম, এই ভিসা নিয়ে তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিন রমজানের রোজা শেষের দিকে যখন ঈদ শুরু হয়ে যায়, ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা একটু শোনো, যদি এমন কোন ব্যক্তি থাকে যে তার গোলাম মনিবের কথা অনুযায়ী, এমন একজন গোলাম সে মনিবের কথা অনুযায়ী চলে, মনিবের আদেশ মান্য করে, এখন সে মনিবের আদেশ মান্য করার পরে তার প্রতিদানের পুরস্কার কি হতে পারে? এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তারা যে কাজ করেছে এই কাজের পুরস্কার প্রতিদান তো তারা অবশ্যই পাবে। উচিত হলো, মনিবের উচিত হলো তার গোলামের কাজের প্রাপ্যতাকে বুঝিয়ে দেওয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, যদি তাই হয়ে থাকে, আমার যে পাগল বান্দাগুলো 1 মাস না খেয়ে রোজা রেখেছে, আমি আল্লাহ তোমাদের সাথে সঙ্গে করে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ আজকের ঈদের দিনে তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললে, যাও তোমরা দুনিয়ায় বিচরণ করো, দুনিয়ায় চলে যাও, আমার ওই বন্ধুদেরকে একটু সংবাদ দিয়ে আস। আল্লাহর এই পাগল বান্দাগুলো 1 মাস রোজা রাখার পরে ঈদের নামাজে তারা নামাজে মুসল্লা ঈদগায়, মুসল্লাটা হাতে করে ঈদগাহের মাঠে নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা করে। এবার আল্লাহর ফেরেশতারা মুড়ে মুড়ে দাঁড়ায়া দাঁড়ায়া তাদেরকে সুসংবাদ দিতে থাকে, বন্ধুরে তোদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে, সুতরাং বাড়িতে তোমরা খুশি আনন্দ চিত্তে যাও। সুবহানাল্লাহ। লিল্লাহি ঘোষণা ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে শোনায় দিলেন, তাদেরকে পাঠায় দিলেন। সুতরাং এখন বুঝতে পারলে বলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ পেতে চাই। কে কে দুহাত তুলে দেখান, দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই হাতগুলোকে কবুল করে নেন। একটু নাড়া দেন, সবাই একটু নাড়া দেন, একটু নাড়া দেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের মাফ করে জান্নাত দিক, এটা আমরা সবাই চাই। আরো জোরে বলেন। যদি চেয়ে থাকে তাহলে 1টা মাস আমাদেরকে কষ্ট করতে হবে, পারা যাবে? এবার কথা বলেন না আপনারা, হ্যাঁ? 1টা মাস না খেয়ে থেকে যারা রোজা পালন করতে পারবে, আল্লাহ পাক শেষের দিনে তাদের ক্ষমা ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই যে বললাম, ঈমান এনেছি মানেই আমাদের 5 ফুট তৈরি হয়ে গেছে। এখন ট্রেনিং করে দায়িত্বগুলো পালন করতে পারলেই
রমজানের 30 রোজা রাখতে পারলেই আল্লাহ তাআলা ভিসা লাগায়ে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন, সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এতটুকুন বাকি যে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করে জান্নাতি হতে পারি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি রোজাও রাখছেন, গুনাহের কাজও করছেন, দাম আছে কোনো? আরো জোরে বলেন। এই বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে 3 ধরনের ব্যক্তিকে যারা 3টা কাজ করবে আল্লাহ তাআলা তাদের পূর্বের সকল গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদের কিন্তু জিজ্ঞেস করব, যারা 3টা কাজ করবে, 3 কাজ করলে আল্লাহ পাক তাদের পূর্বের সকল গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন যারা রমজানের 30টা রোজা রাখতে পারবে আল্লাহ পাক তাদের পূর্বের সকল গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ নবী বলছেন মান কামা রমাজান, যারা রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন যারা দাঁড়ায় তারাবির নামাজ পড়বে রাত্রি বেলায় রমজান মাসে আল্লাহ তাদের পূর্বের সকল গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। শর্ত কিন্তু প্রত্যেকটাতে আছে, 2টা করে শর্ত আছে, 2টার কথা বলেছি কেবল। যারা রমজানের রোজা রাখবে তাদের জীবনের পূর্বের গুনাহ মাফ, যারা তারাবির নামাজ পড়বে আল্লাহর নবীর কথা অনুযায়ী আমরা যেটা বুঝতে পারলাম তাদের পূর্বের গুনাহ মাফ, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর আরেকটা কথা হচ্ছে আল্লাহর নবী বর্ণনা করছেন মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা কদরের রাত্রিতে আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে ইবাদতে মশগুল হয়ে কাটিয়ে দিবে, আল্লাহ পাক ঘোষণা দিলেন রাসূলের মাধ্যমে তাদের পূর্বের সকল গুনাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যা করেছো আগে সবগুলো মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। এখন বলেন এই যে 3টা পুরস্কার বড় না ছোট? আরো জোরে বলেন। রমজানে 30 রোজা রাখলে জীবনের গুনাহ মাফ, সব গুনাহ মাফ পূর্বের। রমজান মাসে তারাবি নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ। রমজান মাসে আমরা যদি শেষ দশকে লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন কে? এত পুরস্কারের কথা শুনে যদি আমরা এটা গ্রহণ না করি তাহলে আমাদের মতো বোকা আল্লাহর জমিনে হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? 3টা পুরস্কারের কথা আল্লাহ বলেছেন যার মাধ্যমে আমাদের জীবনের গোটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই সুযোগ মাত্র এই মাসের জন্য, এই একটা মাসে এই সুযোগ, এই 1 মাস চলে যাবে এই সুযোগ আর পাবেন না। হয়তোবা নিজেকে প্রস্তুত করতে পারেননি এখনো। অনেকে আছে আল্লাহর বান্দা যে হুজুর এই সেই সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, পেটের সমস্যা, রোজা রাখলে হুজুর আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহ আমার মা বোনরা আজকে ওয়াজ শুনতে আসছে না? আমার মা বোনরা কিন্তু রমজানের রোজা বা অন্যান্য রোজা রাখার দিক দিয়ে তারা 1 নম্বর, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ুক আর না পড়ুক রমজানের রোজা তাদের মিস হয় না, কথা বলেন ঠিক কিনা? তো এই রমজানের রোজাগুলো যারা কষ্ট করে 1টা মাস এই সাধনাটা করতে পারবে আল্লাহ পাক তাদেরকে 3টা পুরস্কারের কথা শুনাইয়ে দিলেন যে বান্দা তোমার পূর্বের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ। তবে 3 পুরস্কারে 2টা করে শর্ত আছে, প্রত্যেকটাতে একই শর্ত। আল্লাহ বলছেন ঈমানা ওয়া ইহতিসাবান, যারা ঈমানের সাথে সওয়াবের আশায়, কিসের সাথে? 2টা শর্ত, ঈমানের আশা, ঈমান থাকতে হবে, সাথে সাথে সওয়াবেরও আশা রাখতে হবে আল্লাহর কাছে। এই 2টা শর্ত মিলে যা এই কাজগুলো করতে পারবে, রোজা রাখতে পারবে, তারাবি পড়তে পারবে, লাইলাতুল কদর পেয়ে যাবে, আল্লাহ পাক তাদের পূর্বের সকল গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এখন একটু চিন্তা করে দেখেন আপনার ভিতরে ঈমান আছে কিনা? আরো জোরে বলেন, আপনার ভিতরে ঈমান আছে কিনা? আর ঈমান মাপার মাপকাঠি হলো আল্লাহর নবী বলছেন লা সালাতা লা, যার নামাজ নাই ওই ব্যক্তির ঈমানও নাই। এখন আপনি যদি নামাজ না পড়েন তাহলে আমি ফয়সালা দেব না, আপনারাই ফয়সালা দিবেন ঈমান থাকবে না যাবে। আরো জোরে বলেন। যদি অস্বীকার করে ফেলি আমার ঈমান সাথে সাথে চলে যাবে। এই জন্য প্রতিটাই 2টা করে শর্ত, ঈমান থাকতে হবে আল্লাহর উপরে, আবার সওয়াবের আশাও থাকতে হবে। সওয়াবের আশা কেন? কারণ আমার নিয়তের মধ্যে যদি গড়মিল হয় আমি কি সওয়াব পাবো? আরো জোরে বলেন।
এখন যদি আমি মনে করি এলাকার সবাই রোজা রাখে, আমার ভাই ব্রাদার রোজা রাখছে, এখন আমি যদি রোজা না রাখি তাহলে তাদের সাথে উঠা বসা করি কেমন দেখায়, কথা বলেন ঠিক কিনা? সোসাইটি মেনটেন করার জন্য যদি আপনি দেখে মানুষকে দেখানোর জন্য রোজা রাখেন, এই রোজার কোনো লাভ আছে? আরো জোরে বলেন। রোজায় রেখে যদি আপনি গীবত করেন, পরনিন্দা করেন, মিথ্যা কথা বলেন, এই রোজার কোনো দাম আছে? আরো জোরে বলেন, দাম আছে? সারাদিন খালি অনাহারে থাকাই হবে। এই জন্য রমজান আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন যাতে করে আমরা পরিপূর্ণ মাত্রায় তাকওয়া অর্জন করতে পারি, কথা বলেন ঠিক কিনা? তাকওয়া অর্জন করতে পারি পরিপূর্ণ মাত্রায়, সকল প্রকার অন্যায় থেকে, সকল প্রকার গুনাহ থেকে নিজেদেরকে পরিপূর্ণ মাত্রায় যেন সেভ করতে পারি। এই জন্যই রমজান আমাদের কাছে আবির্ভাব হয়েছে। আর ওই জন্যই আমাদেরকে নিজেদেরকে নিজেরা প্রস্তুত করতে হবে। আমি যেন রোজা রেখে অন্যায় কথা না বলি, আমি যেন রোজা রেখে মিথ্যা কথা না বলি, আমি যেন রোজা রেখে কারো গীবত না করি, আমি যেন রোজা রেখে কারো দোষ চর্চা নিন্দা না করি, তাহলে আমার রোজাটা আল্লাহর দরবারে পরিপূর্ণ রোজা হিসেবে গড়ে উঠবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমনি বলে নাই লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে, তাকওয়াবান হয়ে যাবে। কথাটা অনেক ভার সম্পূর্ণ একটা কথা, এত সহজ না। যতটা সহজ মনে করছেন এত সহজ না, বড় দামি এবং ভারী কথা। এটা মেনটেন করা ব্যক্তির জীবনে যদি আগ্রহ না থাকে, ইচ্ছা না থাকে, যদি ভিতরে ওই অনুভূতি না জাগে, তাহলে কখনোই সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকওয়া জিনিসটা বড় জিনিস। আপনি রোজায় আছেন, আপনি আল্লাহর ভয় যদি আপনার ভিতরে না থাকে, আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে, আপনি রোজায় থেকে আড়ালে চক্ষুর আড়ালে খেয়ে ফেললেন, কেউ দেখলো না, আল্লাহ তো দেখছে, কথা বলেন ঠিক কিনা? এটার নাম রোজা? আরো জোরে বলেন, এটার নাম তাকওয়া। আল্লাহ যেটা বলেছেন সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকতে হবে, সকল প্রকার অন্যায় থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা, কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি মনে করি যে কেউ তো দেখলো না, আমার ভাইরা রোজা রাখছে, বন্ধু বান্ধব রোজা রাখছে, আমার এলাকার লোকজন রোজা রাখছে, যাদের সাথে উঠা বসা করি তারাই রোজা আছে, আমি যদি রোজা না থাকি তাহলে কেমন দেখাই, এই কথা ভেবে যদি আপনি রোজা থাকেন, আপনার রোজার কোনো দাম আছে? আরো জোরে বলেন। এই রোজা নিয়ে আল্লাহর কাছে মুত্তাকিদের কাতারে দাঁড়ানো সম্ভব হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শোনো, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনই ভাবে তোমাদের পূর্বসূরীদের উপরে ফরজ করেছিলাম। কারণ হচ্ছে এর মাধ্যমে একটা লাভ তোমাদের হবে, কারণ তোমরা এই এক লাভ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুত্তাকি হিসাবে দাঁড়াতে পারবে। এই রমজানের ফজিলত শোনাই আপনাদেরকে একটু। এই রমজান মাসটা এত বরকতপূর্ণ মাস, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস এত বরকতপূর্ণ একটা মাস, এত ফজিলতপূর্ণ একটা মাস, আমি আল্লাহ এই মাসের মধ্যে কোরআনুল কারীম নাজিল করেছি, সুবহানাল্লাহ। শুধু তাই না, হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য, আমি রব্বুল আলামিন মানুষের জন্য এটা হেদায়েতের একটা মাধ্যম বানায় দিয়েছি, কারণ বানায় দিয়েছি। এখানে আল্লাহ শেষ করে না, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এটা হলো ন্যায় এবং অন্যায়ের মাঝে, ওয়াল ফুরকান, ন্যায় অন্যায়ের মাঝে ব্যবধানকারী একটা গ্রন্থ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
রমজানে নাজিল করেছি, শুধু তাই না, এটা মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য কল্যাণকর। আর এই কোরআনুল কারীম ন্যায় এবং অন্যায়ের মাঝে বিভেদকারী, পার্থক্যকারী, ন্যায় এবং অন্যায়ের মাঝে অন্তরায় হিসেবে দাঁড়ায় যাবে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের দিক দিয়ে আমাদেরকে একটা মেসেজ দিয়ে আল্লাহ পাক বুঝাই দিলেন, ও দুনিয়ার মানুষ, যারা রমজানের রোজা পেয়েছো, রমজান মাস পেয়েছো, তোমরা তাড়াতাড়ি রোজা রেখে ফেলো। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস যারা তোমরা নিজেদের জীবনে পেয়ে গেছো, তোমাদের জন্য করণীয় কাজ হবে রমজানের রোজা তোমরা রাখো। কারণ এই রমজানের রোজা রাখলে আমি আল্লাহ তোমাদের জীবনে সফলতা দান করব, মুত্তাকিদের কাতারে, তাকওয়াওয়ালাদের কাতারে তোমাদের শামিল করে দেব। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলে, এই রমজান মাস আল্লাহ তাআলা রোজাগুলো কেন ফরজ করেছেন আমাদের উপরে? যাতে করে আমরা কি হতে পারি? মুত্তাকি হতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। কারণ রমজানকে রমজান এই জন্যই বলা হয়, কারণ এই রমজান মাস বান্দার জীবনের গুনাহগুলো জ্বালায় পোড়ায় শেষ করে দেয়। সুবহানাল্লাহ। এখন রমজান মাস পাওয়ার পরে যদি আমরা আমাদের গুনাহ মাফ না করাইতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আল্লাহর জমিনে আর হবে না। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস পাইলাম অথচ গুনাহ মাফ করাইতে পারলাম না, তাহলে মনে করতে হবে আমার জীবনের ষোলো নাই বৃথা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রমজানের যে শিক্ষা, যেই জন্য আল্লাহ তাআলা রমজান আমাদেরকে দিয়েছেন, এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে, এই শিক্ষা আমাদেরকে নিতে হবে, কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে। রমজানের রোজাগুলো রেখে নিজেদেরকে পাক ও পবিত্র করে, পরিশুদ্ধ করে আল্লাহর দরবারে মুত্তাকিদের কাতারে দাঁতে চাইকে দুই হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, সকলে বলে আমিন। এই রমজান মাস বরকতের মাস, ফজিলতের মাস, কিন্তু দেখা যায় ফজিলত বরকত আমরা সবাই শুনি, এখানেও শুনতে আসছি। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার পরে এই কথাগুলো আর আমাদের মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে মোড়ে মোড়ে, দোকানে দোকানে পর্দা টানানো দেখা যায়। পর্দার আড়ালে কি করে তারা? হ্যাঁ, জিকির করে নাকি? জিকির করে? পর্দার আড়ালে জিকির করে নাকি? কি করে? হ্যাঁ। তাহলে বলেন, ওরা কি ওই পর্দা দিয়ে আল্লাহর চোখ ঢাকতে চাইছে? কথা বলেন ঠিক কিনা? ওই দোকানের পর্দা দিয়ে কি আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে? তাকওয়া জিনিসটা যদি ভিতরে না থাকে, আমি আগেই বলেছি তাকওয়া লাগবে। তাকওয়া ছাড়া আপনি মুত্তাকি হতে পারবেন না। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, আল্লাহর হুকুম মানাটা আপনার জন্য সহজ হবে না। এজন্য ভিতরে আগে আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা থাকতে হবে, আল্লাহর বিধানগুলোর প্রতি ভক্তি শ্রদ্ধা থাকতে হবে। তারপরে যখন আপনি এগুলো পালন করবেন, মান্য করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুখময়, সুন্দর এবং ভরপুর কামিয়াবি দান করার মালিক কে? এই জন্য এই কথাগুলো আল্লাহ পাক বারবার আমাদেরকে বলেছেন। আমরা যদি এই রমজানে যদি পর্দা করা শুরু করি দোকানের এই পর্দার আড়ালে গিয়ে, তাহলে কি তাকওয়া অর্জন করা যাবে? আরো জোরে বলেন, যাবে? সারা জীবন কোনো পর্দা নাই, রমজান মাসে পর্দা করি আমরা, পুরুষরা তো আবার। কথা বলেন না কেন? এই পর্দার কোনো দাম আছে? আপনি কাকে ধোকা দিলেন? পর্দাটা নাই এটা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ দেখে নাই আপনারে? হ্যাঁ, তাকওয়া জিনিসটা বড় জিনিস। আল্লাহর ভয় যদি না থাকে, আপনার দ্বারা সম্ভব হবে না খেয়ে থাকে রোজা রাখা। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলায় ছদ্মবেশে তিনি তার প্রজাদের খবর নিয়ে বেড়াতেন। একটু মনোযোগ দিবেন, তাকওয়া কি জিনিস বোঝাচ্ছি আমি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছদ্মবেশে রাতের আধারে তিনি মানুষের খোঁজ খবর নিয়ে বেড়াতেন। হঠাৎ করে একদিন বের হয়ে পড়েছেন, হঠাৎ করে তার কিছু দূর যাওয়ার পরে একটা রাখালের কাছাকাছি চলে গেছে। রাখালের কাছে যাওয়ার পরে মরুভূমির ভিতরে হযরত ওমর বলেন, ও ভাই রাখাল, আমি একজন পথিক, দূর থেকে সফর করে আসছি, বড় তৃষ্ণার্ত পিপাসিত, একটা ছাগলের দুধ দহন করে আমার দাও, আমি পিপাসা নিবারণ করে তৃষ্ণা মেটাই।
এবার এই কথা বলার পরে যুবক বলে, এই ছাগলগুলোর মালিক তো আমি না, আমি হলাম রাখাল। আমার এই ছাগলের মালিক আমার মনিব, তার অনুমতি ব্যতিরেকে আমি আপনাকে ছাগলের দুধ পান করাতে পারবো না। হযরত ওমর এই রাখালকে একটু আগে বাড়িয়ে তাকে বললেন, তাহলে একটা কাজ করো, একটা ছাগলই আমার কাছে বিক্রি করে দাও। বিক্রি করে দিলে তুমি উপরন্ত টাকাও পাবে, আমি আমার পিপাসাও নিবারণ করব, ছাগল জবাই করে গোশতও খাইতে পারবো, সুতরাং একটা ছাগলই তুমি আমারে বিক্রি করে দাও। এবার এই রাখাল রাগান্বিত হয়ে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন চিনে নাই, রাখাল জানে না, বুঝে নাই। রাখাল বলেছে, ইয়া হাজা, কে তুমি? ওহে ব্যক্তি, কে তুমি? এত বড় সাহস তোমার কি করে হলো? তুমি কি করে ভাবলে আমি আমার মালিকের অনুমতি চোখের আড়ালে একটা ছাগল তোমার কাছে বিক্রয় করে দিলাম? ধরে নিলাম, আমি দিয়ে দিলাম, কিন্তু আমার মনিবের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু আমার আল্লাহর চোখ আমি তো ফাঁকি দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো তাকওয়া। এটা হলো তাকওয়া, এটা হলো ক্ষুধা ভীতি। একজন রাখাল মরুভূমির ভিতরে একটা ছাগল চড়াচ্ছে, সেখানে ছাগলের দুধ একজনকে দহন করে খাওয়াবে, সেই জায়গায় ভয় করছে কার? আরো জোরে বলেন। আমি আপনি হলে কি করতাম? ছাগল একটা কেন, আপনি দুইটা নিয়ে আরো টাকা দেন। কথা বলেন ঠিক কিনা? মরিবকে 7-5 বুঝাই দিব, যে একটা ছাগল এইদিকে জঙ্গলার হরিণ বাঘেটাকে খায় ফেলছে। কথা বলেন ঠিক কিনা? বুঝাই দিব 7-5। একটা রাখালের ভিতরে কি পরিমাণ তাকওয়া দেখেন, বুঝেন? আল্লাহর ভয় করে সে বলছে, ইয়া হাজা ফাইনাল্লাহ, হে ভাই আল্লাহ কোথায়? তাহলে সুবহানাল্লাহ বললেন না? আমি আমার মনিবের চোখ ফাঁকি দিয়ে আপনাকে একটা ছাগল বিক্রি করে দিতে পারি আপনার কাছে, কিন্তু ইয়া হাজা ফাইনাল্লাহ, আমার আল্লাহ তো একজন বসা আছে। সুবহানাল্লাহ বলে। একজন পীর সাহেব তার জীবনের শেষ মুহূর্তে, জীবন চলে যাবে ভাব, মৃত্যুর কাছাকাছি সময় মুরিদদেরকে ডাকছে একদিন। ডাকার পরে জিজ্ঞাসা করছে যে আমি আর দুনিয়ায় হয়তো বা কয়দিনই বাঁচবো, তো আমার এই দায়িত্বটা আমি তোমাদের মধ্যে যোগ্য একজন ব্যক্তিকে দিয়ে যেতে চাই। তো তার জন্য তোমাদেরকে আমি একটা টেস্ট করব, তোমাদের একটা পরীক্ষা আমি নেব। সবার হাতে একটা করে ছুরি, একটা করে মোরগ ধরাই দিছে। মোরগ চিনেন তো আপনারা? এই মোরগ আর ছুরি ধরাই দিয়ে বলছে, এটা তোমরা এমন জায়গা থেকে জবে করে নিয়ে আসবে যেই জায়গায় কেউ তোমাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ বলেন। যার যার মতো চলে গেছে নির্জনে, যত নির্জনে যেতে পারে শেষে তত নির্জনে চলে গিয়ে জবাই করে চলে আসছে পীর সাহেবের দরবারে। এবার পীর সাহেব জবাই প্রশ্ন করছে, তুমি কোথা থেকে জবাই করছো? হুজুর আমি এমন জায়গায় জবাই করছি কেউ আমারে দেখে নাই, আমি জঙ্গলে জবাই করে নিয়ে আসছি, কেউ দেখে নাই। যার যার মতো শেষে কারণগুলো বর্ণনা করছে, কেউ দেখে নাই হুজুর, আমারে কেউ দেখে নাই। একজন জবে না করে নিয়ে চলে আসছে মুরগ। কথা বলেন ঠিক কিনা? এবার এই মোরগটা যখন জবে দেখে নাই, পীর সাহেব প্রশ্ন করছে যে বাবা সবাই মোরগ জবাই করে নিয়ে আসছে, তুমি কেন জবাই করলে না? তখন এই লোক বলে, হুজুর আপনি শর্ত দিয়েছিলেন কেউ দেখবে না, এমন জায়গা থেকে মোরগ জবাই করতে হবে যেখানে কেউ দেখবে না, কিন্তু আমি তো দুনিয়ায় তালাশ করতে করতে এমন জায়গা খুঁজে পেলাম না যেখানে কেউ না কেউ একজন দেখতেছেন আমার উপরে। আল্লাহ কথা বলেন ঠিক না? আমি নির্জন থেকে নির্জনতম জায়গায় গিয়েছি, কিন্তু কোথাও তো আমি একজনের চোখকে ফাঁকি দিতে পারি নাই। চিনি কে বলেন? এই আল্লাহর চোখকে আমি ফাঁকি দিতে না পারার কারণে আপনার শর্ত আমি রাখতে পারি নাই, সুতরাং আপনার এই যে জীবিত মোরগ আপনার হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। এবার পীর সাহেব বলে, বেটা তোরেই আমি আমার উত্তরসূরি বানাবো। সুবহানাল্লাহ বলে। আমি সারাদিন রোজা রাখি, রাখার পরে যদি আমি অন্তরালে গিয়ে 1 গ্লাস পানি মেরে দেই, আমার রোজা হবে নাকি? এই কথা বলেন, হবে নাকি? আমি যদি দরজা লাগায় খেয়ে ফেলি, আমার রোজা হবে নাকি? এই কাজ করবে তারা, তাকওয়া যাদের ভিতরে নাই তারা। কথা বলেন ঠিক কিনা? আর অনেকে আছে তো রোজাই রাখে না। অনেকে বলে আমার চাউলের অভাব হয়ে গেছে নাকি, ভাতের চাউলের অভাব আমার। কথা বলেন না কেন? আমার ভাতের চাউলের অভাব যে আমি সারাদিন রোজা রাখবো, না খেয়ে থাকবো।
আপনি একটা কথা মনে রাখবেন, একটা জিনিস না মানা একটা অন্যায়, কিন্তু ওই জিনিসটাকে যদি অস্বীকার করেন আপনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক না? কারণ ইসলামের মৌলিক স্তম্ভ 5টি জিনিসের উপরে নির্ভর করছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তার মধ্যে 3 নম্বরই হলো আল্লাহ এই রাসূলের জবান দিয়ে আমাদেরকে রোজার কথাও শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ যেমন আপনার উপরে ফরজ, এই রমজান মাসে রোজা রাখাটাও আপনার উপরে ফরজ ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি না রাখতে পারেন, না করতে পারেন, তাহলে এই ব্যর্থতা আপনার। কথা বলেন ঠিক কিনা? আপনার মহল্লা থেকে আপনার মুয়াজ্জিন প্রতিনিয়ত আপনাকে মাইকে ডাকছে আল্লাহর দিকে, আপনার খতিব সাহেব প্রতি জুমায় আপনার বয়ানে বলছেন আল্লাহর দিকে ডাকছেন, সতর্ক করছেন। এত কিছুর পরে যদি আমরা না শুনি, না মানি, একমাত্র দায়ী আমি নিজে, আল্লাহ না, ইমাম সাহেব না, খতিব সাহেব না। কথা বলেন ঠিক কিনা? আর আমারে যে নিয়ে আসছেন, আমি কুষ্টিয়া থেকে, কুষ্টিয়ার লোক। এখানে আমি সাজিপাড়া মসজিদে ইমামতি করি, কাফুরিয়া বাজারে এক মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে জব করি। তো মাঝে ফাঁক দিয়ে আপনারা আমারে পেয়ে গেছেন। তো এই কথাগুলো কি আমি এমনি এমনি বলতে আসছি আপনাদের এখানে? কথা বলেন। আমি তোমার বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী আপনাদের শোনাতে আসি নাই। আমি আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথাগুলো শোনাইতে আসছি, যাতে করে আমি সহ আপনি, আপনারা সবাই মিলে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি এই রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছি, আর এই কোরআনুল কারীম হলো হুদাল লিন্নাস। এটা মানুষের জন্য আমি আল্লাহ হেদায়েতের একটা মাধ্যম করে দিয়েছি। শুধু তাই না, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্যকারী একটা জিনিস। এখানে আল্লাহ শেষ করেন নাই, পরবর্তীতে শেষ অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে জানাই দিলেন, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। যারা রমজান মাস পেয়ে গেল, রমজান মাস যারা নসিবে পেয়েছে, আল্লাহ পাক বললেন তারা যেন রমজান মাসে রোজা রেখে নিজেদেরকে তাকওয়াবান বানায় ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন বলেন, এই তো মাঝে আর 2টা দিনই তো নাকি? হ্যাঁ, এরপরে রমজান মাস। আপনারা সবাই রোজা রাখবেন তো ইনশাল্লাহ? তারাবির নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? পারা যাবে ইনশাল্লাহ? কথা দিচ্ছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলি আমিন। আমাদের গ্রামগঞ্জে মুসল্লিরা যখন তারাবি শুরু হয়, রমজানের একটা রোজা, মুসল্লি জায়গা দেওয়া যায় না মসজিদে। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে যখন রোজার সংখ্যা বাড়তে থাকে, দেখবেন 10 রোজা 15 রোজার দিকে মসজিদ অর্ধেক হয়ে যায়। 20 রোজা যাইতে যাইতে 2 কাতারে ভিড়ে যায়। শেষ পর্যন্ত যাইতে যাইতে 1.5 কাতার মানুষ টিকে। কথা বলেন ঠিক কিনা? তো যারা ওই যে প্রথম 10 দিন আসছে, তাদের কি প্রথম 10 দিনই পড়াটা তাদের জন্য উত্তম ছিল, বাকিগুলো উত্তম না? আরো জোরে বলেন। এই দায়িত্ব কি 10 দিনই ছিল নাকি আরো 20 দিন ছিল? আরো 20 দিন ছিল। এই 20 রাকাত তারাবির নামাজ যারা রাত্রি জাগরণ করে পড়বে, আল্লাহর নবী বলছেন, মান কামা রমাজান, যারা এই রমজান মাসে দণ্ডায়মান হয়ে তারাবির নামাজ পড়বে, ঈমান ওয়া ইহতিসাবান, আল্লাহর উপরে ভরসা রেখে, ঈমান রেখে, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সময় আর সুযোগটা দিয়েছেন, বন্ধু, সময়টা হেলাই নষ্ট করলে হবে না, সময়ের দাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এক হাদিসের অংশের মধ্যে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে তোমরা 5 জিনিসের মূল্যায়ন করতে শিখো। তার মধ্যে এটাও একটা আছে, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু, এই মৃত্যু নামক জিনিস আসার আগে তুমি তোমার হায়াতকে মূল্য দিতে শিখো। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যারা আমরা আল্লাহর জমিনে আছি, আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছে, 1 মাসের রোজা রাখবো, তাকওয়াবান হয়ে যাব। আল্লাহ বলছেন, বান্দা তোর মুমিন, তোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোর তো পাসপোর্ট করাই আছে, রমজানের রোজা রাখ, আমি আল্লাহ জান্নাতের ভিসা লাগাই দিয়ে তোরে জান্নাতে পাঠাই দেব। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন।
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ে আমিন। আরো